রাষ্ট্র ক্ষমতা 5 বছরের লাগে একজনের সাথে আমানত দিবেন 5 বছরের জন্য, সে 5 বছরের জন্য পেয়ে মনে করে সে মালিক, এরপরে আপনাকে মেরে সে আরো 5 বছর থাকতে চায়, আবার 5 বছর থেকে মনে করে এবারও আরো আমি মালিক। সে 41 সালের টার্গেট নিয়ে মানুষ হত্যা করা শুরু করে দেয়। যেমন শেখ হাসিনা, মনে হয় যেন দেশটার মালিকানা তার আর তার বাবা। কিন্তু এই স্বাধীন বাংলাদেশের মালিকানা কোন ব্যক্তি নেতার নয়, না এটা ব্যক্তি বঙ্গবন্ধুর মালিকানা, ব্যক্তি জিয়াউর রহমানের মালিকানারও না, শেখ হাসিনারও না, ব্যক্তি খালেদা জিয়ারও মালিকানার বাংলাদেশ না। এই বাংলাদেশের মালিকানা এই দেশের 17 কোটি মুসলমানের সমান মালিকানা। এই দেশের মেথর, এই দেশের মুজুর, এই দেশের মুচি, জুতা সেলাইকারী একটা মুচি, একটা ভিক্ষুক, এই স্বাধীন বাংলার যতটুকুন মালিক ওই রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী, এরাও এই দেশের অতটুকুনিরই মালিক, এর চাইতে বেশি কিছুর মালিক না। তবে হ্যাঁ, এদেশের জনগণ ভোট দিয়ে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসায় দেয়। বসায় দেয় মানে কি? দেশটা লুইটা পিটা খাইবার লেগে তোমার মালিক বানায় দিছে? এটা তোমার কাছে আমানত দিয়েছে। যারা এই আমানত হেফাজত করতে পারে না, তাদের ঈমান থাকে না। এই কারণেই যারা রাষ্ট্র সম্পদের আমানতের খেয়ানতকারী হয়, ওরা বেঈমান হয়, বিধায়ী ওরা খুনি হয়। কারণ ইমানদার যে না, সেই খুন করতে পারে, মানুষ হত্যা করতে পারে, মানুষ হত্যার রাজনীতি কোনো মুসলমান মুমিন করতে পারে না। সুতরাং আমানতদারি যেটা, এইটার সম্পর্ক কিন্তু ইমানের সাথে। আমানতদারির সম্পর্ক কিসের সাথে? আমার কথা আমার দিকে খেয়াল করে খুব সিরিয়াস কথা শোনেন, ওনার দিকে তাকায়েন না। আমানতদারির সম্পর্ক হলো ইমানের সাথে। আমানতদারি যদি কারোর না থাকে, তাহলে তার ইমানও থাকে না। এই কারণে রাষ্ট্র ক্ষমতায় কোনো বেঈমান বসাইতে নাই। মনে রাখবেন, ওটা তো রাষ্ট্রীয় আমানত, ভোটও একটা আমানত। এই আমানতটা যাকে তাকে দিতে নাই। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক সকল আমানতকেই আহলের কাছে পৌঁছে দিতে বলেছেন। কেউ যদি ভোটের আমানত অন্যায় জায়গায় সিল মারে, এর জন্য হাসরের মাঠে তাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এবং এই আমানতদারিও ঈমান। যত রকমের আমানত আছে, সকল আমানত রক্ষা করা ঈমান। কোন থানার এমপি কেউ হলো, এ থানাটা তার কাছে আমানত। কোন দোকানের কর্মচারী কেউ, তো দোকান তার কাছে আমানত, সে মালিক না। ম্যানেজার মালিক না, সে আমানত। আমানতের ধারক বাহক, পাহারাদার। রাষ্ট্র ক্ষমতায় কেউ গেল, সে দেশের মালিক না, তার কাছে এদেশের জনগণ আমানত। এ কারণে রাষ্ট্র ক্ষমতায় আগের যুগের মানুষ ইচ্ছা করে যাইতে চাইত না। হযরত উমরকে যখন হযরত আবু বকর রাষ্ট্র ক্ষমতায় খলিফাতুল মুসলিমিন বানালেন, হযরত উমর আবু বকরের কাছে দরখাস্ত করছিলেন যে, আবু বকর, আমাকে রাষ্ট্র ক্ষমতায় খলিফাতুল মুসলিমিন না বানায়া আমাকে মসজিদের নববীর মুয়াজ্জিনের দায়িত্বটা, যেটা বেলাল আদায় করেছে, সেটা আমারে দেন। আর এই গুরুত্বপূর্ণ দায়িত্বে অন্য আরেকজন আমিন মানুষ দেন। হযরত আবু বকর বলে, ওমর, তোমার চাইতে আমিন আমি আর কাউকে পাই না। সুতরাং তোমাকেই রাষ্ট্র ক্ষমতা নিতে হবে। সত্যই হযরত ওমর আধা জাহানের রাষ্ট্র পরিচালক হওয়ার পরেও একটা জামা ওনার ছিল না।
18 তালির জামা উনি পরিধান করেছেন। যদি রাষ্ট্র ক্ষমতায় বসে আঙ্গুল ফুলে কলা গাছের রাজনীতি উনি করতেন, তাহলে 18 তালির জামা নয়, এক এক বেলায় উমর এক এক জামা গায়ে দিতে পারতেন। বরঞ্চ হযরত উমর নিজের পিঠে আটার বস্তা বহন করে খাদেম সাথে নিয়ে যাচ্ছিলেন। খাদেম বলে, আমিরুল মুমিনিন, বস্তাটা আমার কাঁধে দেন। হযরত উমর বলে, মানুষের খাওয়াইছি কিনা দানা পানি, মানুষের কাছে পৌঁছাইছি কিনা হিসাবটা তো আমার দেওয়া লাগবে, তোমার পিঠে দিয়া তো আমার হিসাব সহজ হইব না। সুতরাং আটার বস্তাটা আমার মাথায় থাক। কারণ এই আমার শাসন আমলে যদি ফুরাত নদীর তীরে কোনো কুকুর পানির অভাবে মৃত্যুবরণ করে, এর জন্য খলিফা উমরকেই আদালতে কিবরিয়াতে জিজ্ঞাসিত হতে হবে। কারণ এই খেলাফত, এ রাষ্ট্র পরিচালনা আমি উমরের কাছে আমান। এখন যদি কেউ ইলেকশন করে ক্ষমতায় যায়, সে মনে করে মালিক। কেউ রাষ্ট্র ক্ষমতায় গেলে মালিক হয় না, মালিকানা আসে না। এটার একটা দলিল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি জন্মভূমি হলো মক্কা মুআজ্জামা, হিজরত করে গেলেন মদিনাতুল মুনাওয়ারা। মদিনায় নবীজির ওয়াতানে ইকামত হলো, নবীজি ওখানে বাড়ি করলেন, থাকলেন। ধীরে ধীরে একদিন মক্কা বিজয় হলো। নবীজি যখন মক্কা বিজয় করলেন, যেদিন ফতেহ মক্কা হলো, আর কাবার উপরে হযরত বেলাল দাঁড়ায় আজান দিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আসরের নামাজের ইমামতিটা করার সময় নবীজি কসর পড়লেন, 2 রাকাত পড়লেন। ফতেহ মক্কা হয়ে গেছে, কিন্তু নবীজি 2 রাকাত পড়লেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, ও আল্লাহর নবী, আপনার জন্মভূমি এখানে, এখানে আপনার জন্মভূমি, আপনি জন্মভূমিতে মায়ের ভূমিতে কসর পড়লেন কেন, 2 রাকাত পড়লেন কেন? আল্লাহর রাসূল বলেন, আমি যখন মজলুম অবস্থায় হিজরত করে মদিনায় চলে গেছি, দুশমনরা আমার মালিকানার কোনো কিছু বাকি রাখে নাই। আমার বাপ দাদার সম্পদ সহ যা কিছু ছিল, ওয়াতানে আসলি বলতে আমার যা ছিল, এই সব কিছু ওরা বিক্রি করে ফেলেছে। এই মদিনায় আমি কিছুর, এই মক্কায় আমি কিছুর মালিক নাই। জন্ম আমার মক্কায়, কিন্তু মক্কা আমার ওয়ালাদাতের জায়গা, জন্মের জায়গা, কিন্তু এখানে আমার ওয়াতানে ইকামত নাই, এটা আমার ওয়াতানে আসলি না। আমি এখানে মুসাফির অবস্থায় আছি, তাই আমার নামাজ 2 রাকাত। এর ভেতরে একজন বলে, ও আল্লাহর নবী, আপনি ফাতেহে মক্কা, গোটা মক্কার মালিক এখন আপনি। মক্কা আপনি বিজয় করেছেন, এখন তো আপনি মক্কার মালিক হয়ে গেছেন, আপনি 4 রাকাত পড়তে পারতেন। আল্লাহর রাসূল বললেন, না, মক্কা বিজয়ের মাধ্যমে মক্কার মুতাওয়াল্লির দায়িত্ব আমার কাছে এসেছে, তাই বলে মক্কার মালিকানা আমার আসে নাই। কেউ রাষ্ট্র ক্ষমতায় গেলে সে জমিনের মালিক হয় না, সে জমিনের মুতাওয়াল্লি, পাহারাদার হয়। পাহারাদার কখনো মালিকের ভূমিকায় অবতীর্ণ হতে পারে না। তোমরা তো 5 বছরের ভোটের গণতন্ত্রের রাজনীতি কইরা যার যার চেয়ার পাহারা দেওয়ার জন্য 5 বছরের জন্য তোমরা যাও, কিন্তু জনতার ভোটে চেয়ারে যায় এমন আচরণ তোমরা করো, লাগে যেন তোমরা সব মালিকানায় পাওয়া গেছো। বেঙ্গলুর পাট থেকে শুরু করে এমন কোন অকারেন্স নাই যেখানে ক্ষমতাধরদের সম্পৃক্ততা তালাশ করে পাওয়া যায় না। এই খেয়ানত কখনো ঈমানকে হিফাজত করে না। কারণ আমানতের খেয়ানত যদি কারোর ভেতরে পাওয়া যায়, তাহলে খেয়ানতকারীর ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে যায়।
এ কারণেই বাদশাহ আলমগীর ফতোয়ায়ে আলমগীরি যিনি লিখাইছেন বাদশাহ আওরঙ্গজেব নামে ইতিহাসের পাতায় যাকে তোমরা চেনো, এই ভারতবর্ষের বাদশাহী করেছিলেন বাদশাহ আওরঙ্গজেব, বাদশাহ আলমগীর। কিন্তু আর্থিক দৈন্যতা এই বাদশার এই পরিমাণ ছিল, জীবনে হজও করে নাই, উমরাও করে নাই। তো একজনে বলে, রাষ্ট্রের বাদশাহ হওয়ার পরে আপনি হজ উমরা করেন না? তো উনি বলতেন, রাষ্ট্রের যা আছে এগুলোর মালিক তো আমার উমরা করার জন্য, এগুলোর মালিকানা জনগণ আমারে দেয় না। আমার মালিকানায় যে টাকা পয়সা আছে তা দিয়ে হজ উমরা ফরজ হয় না, হজ ফরজ হয় না। এ কারণে আমি হজে যাই না, খেয়ানতকার হতে পারবো না। এই বাদশাহ আলমগীর আলেমদেরকে প্রতিনিধি বানায় নিজে দেশ পরিচালনা করতেন এবং আগামীর ভবিষ্যতের মুসলমানরা তারা যেন শরীয়তের খেলাফ না চলে, তৎকালীন সময়ে তদানীন্তন সময়ের বিজ্ঞ আলেমদেরকে একত্রিত করে তিনি ফতোয়ায়ে আলমগীরি লিখায় গিয়েছিলেন। সেই থেকে আজও পর্যন্ত ফতোয়ায়ে আলমগীরি দেখে দেখে ফতোয়া দিয়ে মানুষের আহকামাতের হিল্লাত আর হুরমতের মাসাইল জাতির কাছে পেশ করা হয়। আর এখন যারা বাদশাহী করে মুসলিম সাম্রাজ্যের, তারা আলেমদেরকে জেলখানায় আটকায় আর নাস্তিকদেরকে অভিভাবক বানায় তারা কদম চলা শুরু করে। এই বাদশাহ আলমগীর ওই সময় খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি হজ্জে বাইতুল্লাহতে যাচ্ছিলেন। বাদশাহ আলমগীর হজ টার্মিনাল পয়েন্ট সাগর পাড়ে গেছে হাজিদেরকে উঠায় দেওয়ার জন্য। খাজা বাকি বিল্লাহ যখন মুরিদানদেরকে লইয়া জাহাজে উঠতেছে, বাদশাহ আলমগীর এতিমের মতো দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিল আর চোখের পানি পড়তেছিল। খাজা বাকি বিল্লাহ বলে, এই বাদশাহ নামদার, আমরা হজে যাই, আপনি এতিমের মতো দাঁড়ায় দাঁড়ায় কাঁদেন কেন? আলমগীর বলে, বুঝো না নাকি তোমাদের হৃদয়ে নবীর প্রেম আছে, কাবার প্রেম আছে, আমি আলমগীরের হৃদয়ে বুঝি নাই। আমারও মন চায় তোমাদের সাথে কাবায় যাইতে, তোমাদের সাথে নবীর রওজায় যাইতে, কিন্তু মহান রব্বুল আলামিন আমাকে রাষ্ট্র ক্ষমতার এক আমানত আমার মাথায় দিয়েছেন, যে আমানত পাহারা দিতে গিয়ে আমি একটু দেশ ছেড়ে মক্কায় যেতে পারি না, কারণ আমার অনুপস্থিতিতে আমার হজের ইবাদত সম্পাদন করতে গিয়ে যদি এই রাষ্ট্রের কোনো ক্ষতি হয়ে যায়, এই আমানতের পাহারাদারি করতে গিয়ে আমি নবীর রওজায় যাইতে পারি না। বাকি বিল্লাহ রসুলের রওজায় যায় বইল, নবীর একটা পাগল আশেক আলমগীর ভেজালের কারণে রওজায় হাজিরা দিতে পারে না। তোমার কাছে সালাম দিলাম, তুমি সালাম খানা পৌঁছায়া দিও। খাজা বাকি বিল্লাহ যখন মদিনায় পৌঁছে গেছেন আর যখন বাদশাহ আলমগীরের পক্ষ থেকে সালাম পৌঁছাইছেন, ওই দিন রাতের বেলায় ঘুমের ঘরে আল্লাহর রাসূল আলমগীরকে স্বপ্ন যোগে এসে বলে, আলমগীর তোমার সালাম বাকি বিল্লাহ পৌঁছাইছে আমার কাছে। আল্লাহু আকবার কবীর। এরা হলো ইমামুন আদিল, এদের আদালত, এদের ইমানদারির কারণে আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ পাক তাদের জায়গা দান করবে। এ কারণে রাখাল হযরত উমরকে বলে, উমর তুমি আমার কাছে ছাগল কিনতে চাও, আমি ছাগলের পাহারাদার, আমি মালিক না। হযরত উমর চিন্তা করলেন তার আল্লাহর ভয়টা একটু চেক করি, পরীক্ষা করি। হযরত উমর বললেন, আপনি ছাগলের মালিক নন, তাতে কি, যে মালিক সে তো আর এখানে নাই, একটা ছাগল বিক্রি করে দেন, আপনার পকেটে কিছু টাকা চলে যাবে। মালিক যদি জিজ্ঞেস করে
আমার একটা ছাগল কম কেন? তো মালিককে বলবেন একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে। আপনার মনিবকে আর এই মরুপ্রান্তরে এসে চেক করবে নাকি কোন বাঘে তার ছাগল লয়ে গেল? ফাঁক দিয়া কিছু টাকার মালিক আপনি হয়ে যাবেন। রাখাল বিস্ময়ে হতবাক, তাকওয়ার দৃষ্টিতে হযরত ওমরের দিকে নজর করে তাকে বলে, ভালোই তো ছাগল বেচার বুদ্ধি তুমি আমাকে দিতে পেরেছ। তোমার কাছে আমার জিজ্ঞাসা, আমার মনিব এখানে নাই, ছাগল বেচলাম কি বাগে খেলো এটা কেউ দেখবে না, কিন্তু আমি রাখালের জিজ্ঞাসা হলো, ইয়া হাদা ফাআইনাল্লাহ, এই তখন আমার আল্লাহ কোথায় থাকবে? আমার আল্লাহ কি দেখবেন না যে আমি খেয়ানত করতেছি? এই যে নিরিবিলি জায়গায় আল্লাহর ভয়, যে ভয় বান্দাকে গুনাহ করতে দেয় না, এই ভয়টার নাম হলো তাকওয়াল্লাহ। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, তার মানে হলো আল্লাহকে এইভাবে ভয় করো আর গুনাহ ছাড়ো। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যারা গুনাহ ছাইরা দেয় তাদের হৃদয়ে তাকওয়াল্লাহ আছে, এটা প্রমাণিত হয়ে যায়। এই কারণে আল্লাহর নির্দেশ হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তার মানে সব গুনাহ তোমরা ছাড়ো। এইটা হলো এক নাম্বার নির্দেশ। দ্বিতীয় নাম্বার নির্দেশ হলো আবতাগু ইলাইহিল ওয়াসিলা, তার মানে তোমার জিন্দেগীর যত নেকির কাম আছে সব নেকির কাম করো, আর তোমার জীবনের নেকির কামকে তুমি আল্লাহর কাছে পৌঁছার উসিলা বানাও। নামাজ থেকে শুরু করে তুমি তোমার কোনো ভাইয়ের সাথে মুস্কি হাসি দিলে, আনতালকা আখাকা বিওয়াজহিন তালিক, যে হাসি মুখে তুমি তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করেছো, এই আমলটা পর্যন্ত তুমি তোমার জীবনের এই আমলকে আল্লাহর কাছে পৌঁছার রাস্তা বানাও। আবতাগু ইলাইহিল ওয়াসিলা আই লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, তুমি তোমার কোন মা'রুফ কাজকে ছোট মনে করো না, সব নেকির কাজকে আল্লাহর কাছে যাওয়ার রাস্তা হিসেবে করতে থাকো। দুনিয়ার রাজা বাদশা যারা আছে এদের কাছে যাওয়ার রাস্তা বেশি একটা থাকে না, এক একটা থাকে। আপনি যদি এখন চান যে প্রধান উপদেষ্টার বাড়িতে যাবেন, তার বাড়ি যাওয়ার রাস্তা একটা। গণভবন যখন ছিল 5 আগস্টের পরে চতুর্দিকে রাস্তা হয়ে গেছিল, কারণ দেয়াল সব ভেঙে ফেলছে, তো তখন রাস্তা চতুর্দিক দিয়ে ছিল। কিন্তু হাসিনা যতদিন গণভবনে ছিল ততদিন যাওয়ার রাস্তা একটা ছিল। তাও এই এক রাস্তা দিয়ে সবাই যেতে পারে নাই, যাকে সে ডেকে নিত সে যেতে পারত, কিন্তু যাদেরকে ডেকে নিত এরাও আয়াতে কইতো যে জীবনেও যাইস না। যেমন আমার সাথে এরকম একজনের সঙ্গে দেখা হয়েছে যে গণভবনের দাওয়াত খাইছে, সে আমার সামনেই কইতাছে পাইছিলাম কার্ড, গেছিলাম দাওয়াতে, কিন্তু আমি বলি তোরা কেউ রাজা বাদশার কাছে যাইস না। আমি কেন, কি হয়েছে ভাই? রাজা বাদশার দস্তরখানে যাওয়া এটা তো একটা ভাগ্য। রাজা বাদশার পাশে নেতাগের পাশে একটু দাঁড়াইবার লেগে কত ধাক্কা ধাক্কি করে, আর দাওয়াত পাইবো যাইবো না এটা কোনো কথা হইল? তো সে আমার কয় হুজুর যায় কিন্তু কিছু থাকে না। কি হয়েছে? থাকে না কেন? কয় ঢুকে যে ঢুকার সময় এমন চেক করা করে বিসি বুসিও আতায় দেয়, মানে মেশিন সামনে দিয়েও ধরে পিছন দিক দিয়েও যাতে, যে কোনো চিপাই চাপায় কোনো কেমিক্যাল নিয়ে নিয়ে আবার ঢুকে পড়ে, এইরকম চেকটা করে। তো এইরকম ব্যাজ্যতি যদি কারোর যাওয়ার ওর নিয়ত হয়ে যেন যায়, কারণ মেশিনে চেক হবে দেহের ভিতরে কি আছে, কার বেশি একটা হেটাও দেখা যাবো, কার বেশি 2টা হেটাও দেখা যাবে।
এইরকম চেক করে তারপরে ঢুকাইব। সুতরাং এইরকম বেয়াজ্জতি হওয়ার জন্য যাওয়ার এটা আমি পছন্দ করি না। হে কয় এটা হের কথা কইতেছি, আমি আমার কথা কইতেছি না। এই হইল দুনিয়ার রাজা বাদশাহ। তবে দুয়ার পূর্ব মুহূর্তে আপনাদেরকে আমি অভয় বাণী দিচ্ছি, আপনারা কেউ যদি নিয়ত করেন রাজার রাজা বাদশার বাদশাহ আল্লাহর বাড়ি যাবেন, এই নিয়ত যদি কারোর থাকে, তাহলে আল্লাহর বাড়ি যাওয়ার রাস্তা একটা না, তুরুকুল উসুলি ইলাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালাইক। আল্লাহর কাছে যাওয়ার রাস্তা কত, আনফাসে খালায়েক যত, রবের কাছে যাওয়ার রাস্তা তত। তার মানে হলো আমরা আমাদের জীবনে যত শ্বাস প্রশ্বাস ছাড়তেছি, এই শ্বাস প্রশ্বাস গোনা সম্ভব না। দুনিয়ার সকল মাখলুকাত কত শ্বাস ছাড়তেছে, এগুলো গোনা যেমন সম্ভব নয়, আল্লাহর কাছে যাওয়ার রাস্তাও গোনা সম্ভব নয়। মানব জীবনের প্রত্যেকটা নেকির কাজকে আল্লাহ তাআলা আল্লাহর কাছে যাওয়ার রাস্তা হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে করে বলেন। তার মানে হলো আবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে নেকির কাজ ধরো, ইত্তাকুল্লাহ মানে গুনার কাজ ছাড়ো, আর ওয়াজাহিদু ফি সাবিলি এটার তরজমা আমি এই বর্তমান সময়ে করি হলো সংগ্রামী হও। খালি নিজের নফসের লগে সংগ্রাম না, বাতিলের সাথে সংগ্রাম, জালিমের সাথে সংগ্রাম, কাফের মুশরিকের সাথে সংগ্রাম, জীবন দিয়ে হলেও সংগ্রামী হও। যদি তুমি জীবন দাও সংগ্রামী হও। এই নাকে মার, চোখে মার, চোখে মার, চোখে মার, বেকুব ভিতরে দোয়া করবে, তুই আমার লাইট মারতেছিস। সুতরাং জীবন দেওয়া ভালো, জীবন নেওয়া হারাম, জীবন দেওয়া ইবাদত। সংগ্রামে গিয়ে যদি কারোর জীবন যায় তাইলে সে সোজা জান্নাতে চলে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। এই যত সংগ্রামীরা আছে জীবনদাতা এরা সব জান্নাতি। যারা জাতির কল্যাণে, দেশের কল্যাণে, ইসলামের কল্যাণে জীবন দান করে এরা সংগ্রামী। সুতরাং আপোষ না সংগ্রাম, আওয়াজ করে বলেন আপোষ না সংগ্রাম, জোরে বলেন। আজাদি না গোলামি, আজাদি। আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা, জনতার হক আগে, ক্ষমতা আগে না। সুতরাং হয়তো শাহাদাত নয়তো খেলাফত, জীবন দিবা খেলাফত প্রতিষ্ঠার নিমিত্তে। ভোটের রাজনীতি আর মার্কা প্রতিষ্ঠা করে এদেশের মানুষের শান্তি নিশ্চিত করতে পারবে না। খেলাফত আলা মিনহাজিন নবুয়া প্রতিষ্ঠা করো, এদেশের কোনো কুকুরের উপরেও আর জুলুম থাকবে না, কুকুরের উপরেও জুলুম থাকবে না। ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর রাহে জিহাদ করো। এগুলো আল্লাহর কাছে পৌঁছার রাস্তা। সুতরাং তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তোলে তার মানে ইত্তাকুল্লাহ, গুনাহ করব না, আবতাগু ইলাইহিল ওয়াসিলা ইবাদত ছাড়ব না, ওয়াজাহিদু ফি সাবিলি শিয়ালের মতো বাজবো না, সিংহের মতো একদিন বাজবো ইনশাআল্লাহ। চিল্লায় বলেন, আরো জোরে আওয়াজ করে জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين।